আসলে বিধায়ক সাংসদদের তো কিছু করার নেই, কারণ তারা যে ভোটে জিতেছেন সেগুলো তো এদেরই অবদানে, এবং তারা থাকতে গেলে তাদেরকে কি দিতে হয়, কোথায় কি পাঠাতে হয়, সেই ব্যবস্থাও তো এরাই করে দেয়। সৌগত রায় বলছে ওরা তো ভোট করায় না, পার্টির ভালো কর্মীগুলো ভোট করায়। তো সৌগত রায় একটু ভালো কর্মী আর খারাপ কর্মীর লিস্ট দিন না কেন, তিনি তো সেটা দিতে পারেন না। এইসব কথার কথা, এগুলো হচ্ছে খুব মানে নিচু দরের অ্যাক্টিং, বারবার ব্যবহারে দীর্ণ হয়ে পড়েছে এইসব অ্যাক্টিংগুলো। হ্যাঁ, রাজ্যের মানুষ এইসব রাজনৈতিক নেতাদের বিশ্বাস করে না, কিন্তু বাধ্য হয়ে সহ্য করছে, এবং এই বাধ্য হয়ে সহ্য করতে গিয়েই এই ধরনের ঘটনাগুলো ঘটছে। ভাবো তো, আমি দেখলাম একটা স্টেটমেন্ট দিয়েছে জামাল উদ্দিন সর্দার, যে কোন মহিলাকে সে যে অত্যাচার করেছিল সেটা নাকি কোন মানে যে মহিলা বলেছেন, কমপ্লেন করেছেন তার স্বামীকে উল্টো দিকে ঝুলিয়ে রেখে অত্যাচার করা হয়েছিল। জামাল উদ্দিন বলছে না না, ওটা ওদের পারিবারিক ঘটনা, আমার কাছে আসে, আমি ওদের ওই একটা এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার্সের ব্যাপার স্বামী স্ত্রীর, তো সেইটাকে সলভ করার জন্য আমার কাছে আসে, আমি তাদের ডাকি, সালিশি সভায় তাদের বোঝাই, ইত্যাদি ইত্যাদি। আমার বক্তব্য হচ্ছে ভারতবর্ষের নাগরিক হিসেবে কোন আইনে তিনি ডেকে পাঠান তাকে, এবং এই ঘটনার যখন স্টেটমেন্ট বেরোয় তখনও ডিএসপি ফয়সাল বিন আহমেদ কেন জামাল উদ্দিনকে অ্যারেস্ট করেননি? তার যে এই ফয়সাল আহমেদকে ইমিডিয়েটলি সাসপেনশন ফলোড বাই ডিসমিসালের দিকে যদি যেত, তাহলে পুলিশ বাহিনী কিন্তু এইরকম দলদাস হিসেবে অত্যাচারীর একটি রেজিস্টার্ড অর্গানাইজেশন তৈরি হতো না। এখন এইসব পুলিশের কাজটা কি হয়েছে? তৃণমূলের একটা রেজিস্টার্ড গুন্ডার দল আর তৃণমূলের আনরেজিস্টার্ড পার্টির যে বাহুবলীরা আছেন, এবং এই বাহুবলী ঘটনাটা হয়তো পশ্চিমবঙ্গে অত্যন্ত বেশি, এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে এদের বর্বরতা ক্রমশ তোমাদের মতো এইসব সাংবাদিক এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের জন্যই বেরিয়ে আসছে। যেমন জি24 ঘণ্টায় দেখলাম, এখন জি24 ঘণ্টা এখন অনেকটাই ভালো হয়ে গেছে। কিছুদিন আগেও, গত সপ্তাহেও আমি একটা ওদের অনুষ্ঠানে আমাকে ডেকেছিল, গিয়েছিলাম। তো এগুলো যত বেরোয় তত কিন্তু শুধু পশ্চিমবঙ্গের মানুষ তো এসব মানে নিজেরা ভোগ করছেন, অন্য জায়গার মানুষরা, ভারতবর্ষের তথা পৃথিবীর মানুষরা জানবে যে আমাদের এখানে কি চলছে। এর তো কোনো জবাব নেই। এই জিনিস বাড়তেই থাকবে যতক্ষণ না এর জন্য সদর্থক পদক্ষেপ নেওয়া হয়, অবস্থা আরও খারাপ হবে। এবং স্যার, সাদ্দামের কথা আপনিও বলছিলেন আলোচনা প্রসঙ্গে, সেই সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু যে প্রশ্নটা উঠছে যে একটা গ্রামের মতো জায়গায় এরকম ঘটনা ঘটছে, দীর্ঘদিন ধরে নকল সোনার কারবারি, নকল টাকাও সেখানে ছাপার মতো অভিযোগ, আর পুলিশের নাকের ডগায় পুলিশ কিছু জানতে পারলো না, একটা সুড়ঙ্গ তৈরি করে এভাবে কাজকর্ম চললো, কিছু জানতে পারলো না পুলিশ এতদিন। দেখো, পুলিশ মন্ত্রী কিন্তু আমাদের অনুপ্রেরণা দিদিমণি, যার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ চলছে। তিনি কিছুদিন আগে সার্টিফিকেট দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের পুলিশ নাকি স্কটল্যান্ড ইয়ার্ডের থেকেও ভালো, এমনই ভালো যে তার বেডরুমের খাটের তলা থেকে সুড়ঙ্গ পথে, নদী পথে বেরিয়ে যাওয়ার রাস্তা খোঁড়া হলো, তিনি জানতে পারলেন না। তো কিন্তু বিরোধী দলের ওপরে, বিভিন্ন বিরোধী দলের ওপরে আক্রমণ শানানো এবং ভোটের সময় বিভিন্ন রকম বলপ্রয়োগ করা, সেগুলো উনি করেন, মানে ওনার দলবল করে, উনি সেগুলো জানেন না। কয়েকদিন আগে ওনার ক্যাবিনেটের সিনিয়র মন্ত্রী তিনি ওপেনলি বলেন যে হিন্দু ধর্মের মানুষরা দুর্ভাগা, বা হিন্দু ধর্ম নয়, মানে যারা ইসলাম ধর্মের নয় তারা দুর্ভাগা, এবং তাদেরকে ইসলামে কনভার্ট করাটা তার মতো লোকেদের কাছে জান্নাত পাওয়ার শামিল, এবং তাহলেই তারা জান্নাত পাবে। এই কথাটা বলার জন্য ভারতীয় দণ্ডবিধি
অনুযায়ী, ভারতীয় সংবিধান অনুযায়ী একজন মন্ত্রীর যা যা হওয়া উচিত পশ্চিমবঙ্গে কিছুই হয়নি। মাননীয়া নাকি এটা শুনতে পাননি। ওই সময় উনি বিশেষ বিশেষ ক্ষেত্রে ওনার কান বন্ধ থাকে। এবং এটাও বলছেন ওটা পার্সোনাল ওপিনিয়ন হতে পারে। আচ্ছা, পার্সোনাল ওপিনিয়ন যদি ওটা হয় তাহলে তো আমার মানতেই হবে যে এই যারা অত্যাচার করছে পুলিশ মন্ত্রী হিসেবে উনি ওদের পার্সোনাল বিহেভিয়ার পার্সোনালি ওরা দেখবে, এটা বলবেন আমার এটা কাজ নয়। তার মানেটা কিন্তু লোকে বুঝতে পারে। এই ধরনের আচরণ দেখো, এখন এরা সমস্ত কিছুর সীমা ছাড়িয়ে গেছে। এখন এদের বিরুদ্ধে যদি স্টেপ না নেওয়া হয়, যারা স্টেপ নেবে তারা যদি স্টেপ না নেয়, তো সাধারণ মানুষ কি করবে? এখন অলরেডি বহরমপুরে যখন প্যালেস্টাইনের ফ্ল্যাগ উঠছে, তখন আমাদের এই পশ্চিমবঙ্গে কিন্তু আর বেশি বাকি নেই সেই পশ্চিম বাংলাদেশ বা ওই ধরনের কিছু একটা তৈরি করে। তখন কিন্তু আমি একটা জিনিস বলে দিচ্ছি যে এই তথাকথিত ব্যানার্জি পরিবারের তৃণমূল দলের নেতৃত্ব সহ বিরোধী যেসব দলগুলো আছে তাদের কারোর কোনো অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, তো যেটা দেওবন্দি ইসলামীদের ভারতবর্ষে থেকে যাওয়ার একটা বড় কারণ ছিল। তো আমি যেটা এখন বলতে চাই যে পশ্চিমবঙ্গের মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এই সময়ে যা খুশি হতে পারে, যে কোনো জিনিস। আমি কিন্তু কোনো ধর্মীয় বিভেদের কথা বলছি না, কারণ এই জামালউদ্দিন শাহজাহান বহু হিন্দু নারীদের যেমন তারা সেই ইজ্জত নিয়েছে, সেরকমভাবে হিন্দু শুধু নয়, হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের জমি জমা বাড়ি ঘর ভেরি লুট করেছে। এবং সেগুলো অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে পুলিশ তাকে সাহায্য করেছে। তখনকার ডিজি এখন আবার ফিরে এসছেন ডিজি হয়ে, তিনি আঙুল উঁচিয়ে সেখানে আইনের পথে চলবে। আরে আইন যদি আইনের পথে চলে তাহলে ইডিকে আপনার বাড়িতে ঢুকতে না দিয়ে আপনি বের করে দিলেন। এবং একজন পুলিশ কমিশনার, তিনি পুলিশ কমিশনারের ড্রেসে বসে থেকে মুখ্যমন্ত্রী ধর্নায় বসলেন নিজের সরকারের বিরুদ্ধে, তো তার পাশে বসে পড়লেন। তা আইনের পথে কি চলেছে এখানে? আপনি বলুন তো মহাশয় সরকারি কর্মচারী, যে কোন আইনে এটা করা যায়? এরা কিচ্ছু মানে না, অত্যন্ত নিচু দরের ওই অ্যাক্টিং করেন। এখন এর টেকার কেউ নেই। এনাদের টোটালি ভয় দেখিয়ে মারধর করে লুটপাট করে যতদিন পারবেন বেঁচে থাকবেন।